তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে শপথ নিতে চলেছেন। এবার শপথ গ্রহণ করবেন মোদী। সন্ধ্যায় শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদী গেলেন রাজঘাটে। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সৌধ সৈদেব অটল এর কাছে। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি বিজেপি, তাই সরকার গড়তে এনডিএ শরিকদের দলগুলির মুখোপেক্ষী মোদী বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাষ্ট্রপতি ভবনের সামনে এই জায়গাতে মোদী শপথ গ্রহণ করবেন। রবিবার 11:30টায় চা চক্রের নিমন্ত্রণ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে। হবু মন্ত্রীদের নিয়ে চা চক্রে যোগ দিলেন মোদী। কারা স্থান পেতে চলেছে মোদী সরকারের নতুন মন্ত্রিসভায় দেখে নিন একবার। অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গডকরি, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধ্যা, সর্বানন্দ সোনোয়াল, কুমারস্বামী, রামমোহন নাইডু, চন্দ্রশেখর, রামনাথ ঠাকুর, জয়ন্ত চৌধুরী, চিরাগ পাসওয়ান, জিতেন রাম মাঝি, অনুপ্রিয়া প্যাটেল, পবন কল্যাণ। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক দেশের প্রধান। উপস্থিত থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংঘ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর, নামগিয়ার ওয়াচুক মিরাসাস এবং মালদ্বীপের প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী রবিবার সন্ধ্যা 7:15 শপথ নেবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এনডিএ শরিকদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করেছেন। তৃতীয় টিমে মন্ত্রী হচ্ছেন সুকান্ত শান্তনু। বদলে যাবে রাজ্য বিজেপির সভাপতি। সুকান্ত মজুমদার রাজধানীতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মন্ত্রী ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন। লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি আসন সংখ্যা কমেছে 18 থেকে 12। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মন্ত্রিসভায় বাংলা থেকে কয়জন মন্ত্রী পাবে? রবিবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার শপথ গ্রহণের আগে এখন এটাই সবচেয়ে বেশি আলোচ্য। এরই মধ্যে প্রধানমন্ত্রী চা চক্রে গিয়েছিলেন বাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। চা চক্রে কিছুক্ষণ আগে ফোন করে ডাকা হয় সুকান্তকে। ইতিমধ্যে সুকান্ত মজুমদার রাজধানীতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মন্ত্রী ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন। লোকসভা নির্বাচনে বাংলা ডুবতে ডুবতে বাঁচল, তাই কেন্দ্রের মন্ত্রিসভাতেও যে বাংলা থেকে প্রতিনিধিত্ব কমে আসবে সেটা হওয়ায় মোটামুটি ঠিক। সুকান্ত মজুমদার বলেছেন, ধন্যবাদ জানাই, আমি পার্টির সৈনিক। পার্টি যেরকম দায়িত্ব দেবে সেটা সামলাবো, যে দপ্তরের দায়িত্বে দেবে সামলাবো। আমার জেলা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। আপাতত আমি এবং শান্তনু ঠাকুর মন্ত্রী হচ্ছি। সভাপতি পদের বিষয়ে দল যা নির্দেশ দেবে তা পালন করব। প্রধানমন্ত্রী যেখানে কাজের দায়িত্ব দেবেন তা পালন করব। অর্থাৎ সুকান্তর মন্তব্যে স্পষ্ট, বাংলা থেকে 2 মন্ত্রী হচ্ছেন সুকান্ত শান্তনু। মোদীর শপথ গ্রহণ তৃণমূলে অনুপস্থিতি নিয়ে
এদিন সুকান্তর কটাক্ষ, তৃণমূল কোনো শুভ জিনিসে থাকে না, ভাঙচুর করতে বলুন, গঠনমূলক কার্যকলাপে তৃণমূলকে পাবেন না। এরই সঙ্গে প্রশ্ন উঠেছে, তবে কি বিজেপি রাজ্য সভাপতি থাকছেন না সুকান্ত মজুমদার? এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, দল যা ঠিক করবে তাই হবে, তবে সাধারণ একজন ব্যক্তি দুটো পদে থাকতে পারে না। তাহলে কি এবার বদলাতে চলেছে বঙ্গ বিজেপির সভাপতি? কারণ বিজেপি সাধারণভাবে এক পদে এক ব্যক্তির রীতি রয়েছে, ফলে সুকান্ত মন্ত্রী হলে তিনি সভাপতি থাকবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন উঠেছে।